করতেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাপার জান্নাতি, আপু এসেছেন? কই গেছিলা তুমি? প্রাইভেটে। ও আচ্ছা, প্রাইভেট নিছো? হ্যাঁ, কি প্রাইভেট? বাংলা ইংলিশ অঙ্ক। তিন। মা, ওঠো 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 ওঠো, তোমার মা তো বাসায় নেই, আমি কখন থেকে এসে বসে রইছি। ধরুন। আচ্ছা আচ্ছা, উঠতে পারবে? হ্যাঁ। ইস, সাবধানে আসবে না, দেখে আসবে না। ইস, লাগলো? না। তুমি এভাবেই পড়ে যাও হ্যাঁ যে কোনো জায়গায়, হ্যাঁ রাস্তাতেও পড়ে যাও? হ্যাঁ। বলো কি, তাইলে তুমি তো নিরাপদ না রাস্তায়? হ্যাঁ, তিনটা বই নিয়ে তিনটা বইয়ের ওজন নিতে পারছো না, পড়ে গেলা। আপু জানেন, আমি একদিন বাজারের মধ্যে পড়ে গেছিলাম। বাজারের মধ্যে মানে মানুষের মধ্যে পড়ে গেছিলা? হ্যাঁ, সত্যি পড়ে গেছিলাম। আর অনেক মানুষ হাসছিল আমারে দেখে। ও, কেন হাসে কেন মানুষ, আমি তো বুঝি না। তখন কি মা সাথে ছিল না? না। ও, সেদিন তোমাকে কে ধরে তুলেছিল? অন্য একজন মেয়ে। হাঁটতে পারে না, পড়তে যাচ্ছে স্কুলে। স্কুলে পড়ে কি হবে? বলে ঠেকার করে হাঁটে, হাঁটতে পারে না নাকি। কত ধিক্কার দিতে পারে আমাদের সমাজ একটা প্রতিবন্ধী মেয়েকে। দেখেন কতটা কষ্ট পেলে মেয়েটা এভাবে কাঁদতে পারে। ওই স্মৃতিটা মনে হয়ে ওর বুকের মধ্যেটা ফেটে যাচ্ছে। দেখেন ও কাঁদতেছে কাঁদতেছে, কাদাও থামছেই না। দর্শক, এই সেই জান্নাতি, ও রাস্তায় একটুখানি হাঁটতে গেলেই পড়ে যায়। সব সময় তো তোমার মা থাকে। আজকে তোমার মা কই গেছে? বাসায়। ও একাই আচ্ছা, গেছিলাম। আজকে একাই গেছিলাম। মানে প্রাইভেট কি আশেপাশেই? হ্যাঁ। এই নাও আপু, তোমার বই। ইস, লাগলো। কি সুন্দর ফুলের মতো ফুটফুটে মেয়েটা, দেখ। লাগে তো লাভ নাই, আমার পড়াশোনা তো চালিয়ে যেতে হবে। সত্যি আমার তোমাকে যত দেখি অবাক হই যে এই প্রতিবন্ধী মেয়ে, তুমি স্কুলে যাও, তাও তুমি লেখাপড়া চালাতে চাও। আমি ডাক্তার হতে চাই। আমার মতন যারা প্রতিবন্ধী তাদের আমি চিকিৎসা করতে চাই। মাশাআল্লাহ, একটা সুন্দর সিদ্ধান্ত। কি অবস্থা ওর, একটু হাঁটতে না হাঁটতেই পড়ে যায়। মানে হুট করে যখন পড়ে যাও তখন কেমন হয় শরীরের ভিতর? গাও কেঁপে ওঠে। ও, গা কেঁপে ওঠে। এই হচ্ছে অবস্থা। পড়ে গেলে কোথায় ব্যথা লাগে বেশি? পায়ে। ও আচ্ছা। প্রিয় দর্শক, ওর একটা ভালো চিকিৎসার দরকার। অনেকেই তো হলো, এবার আমরা ওর যদি একটু চিকিৎসার ব্যবস্থা করি, আমার মনে হয় মেয়েটা এই যে পড়ে যাচ্ছে, হুট করে এই যে পড়ে যাচ্ছে মানুষের সামনে, ক্লাসরুমে অথবা বিভিন্ন জায়গায়, এটা হয়তো বা ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ তুমি কি ডাক্তারও দেখাতে চাও? হ্যাঁ। আচ্ছা, আন্টি আঙ্কেল কি তোমাকে ভালো কোনো ডাক্তারের কাছে কোনোদিন নিয়ে যায় নাই? না। বইটা রাখো, হাঁপিয়ে গেছো তুমি, এখানে রাখো। আমি অনেকক্ষণ ধরে এসে বসে রয়েছি, তোমাদের বাসায় কেউ ছিল না। কেউ নাই। আমি জানি যে তুমি প্রাইভেটে গেছো, কিছুক্ষণের মধ্যে আসবে, এই জন্য বসে আছি আর কি। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা।